তুমি এগুলা নিয়ে আমাকে মাফ করো। ওই লোকটা বলছে, এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে? তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি। রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছে যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো, কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই ঘটনা তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর অভুক্ত অবস্থায় থাকে, কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ করেন নাই, মসজিদে নববীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন। এই হচ্ছে ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়ত যদি বাস্তবায়ন হয়, 2.5% জাকাত প্রত্যেক ধনাঢ্য ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ এটা বাধ্যতামূলক দিতে হবে। আর এই জাকাতের টাকা নিয়ে সেকেন্ড হোম বানাইতে পারবে? জাকাতের টাকা 8টা খাতে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলি ইবনিস সাবিল। এই 8 ক্রাইটেরিয়ার বাইরে জাকাতের টাকা দেয়া যাবে না। এর মধ্যে গরীব যারা, তারপরে হচ্ছে মুসাফির যারা, এরপরে অমুসলিম যারা, এরপরে মুসাফির যারা সফর করেছে, ঋণগ্রস্ত যারা, এই মানুষগুলোকে জাকাতের টাকা দিয়ে এম্পাওয়ার্ড করতে হবে। আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয়, ধনাঢ্য ব্যক্তি অনেক শাড়ি আর হচ্ছে লুঙ্গি কিনছে, এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে। জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে, এরপরে মার থাকবে না, এটা হচ্ছে জাকাতের শাড়ি। ইসলামী রাষ্ট্র বলছে জাকাত এইভাবে দিতে হবে না। জাকাত একজন ব্যক্তিকে দেবা, গরিব থেকে সে স্বাবলম্বী হবে। একজন ব্যক্তিকে জাকাতের টাকা দিবা এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয় স্বজন আগে, এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপরে দূরবর্তী তুমি যাকে দাও। এই জাকাতের টাকা দিয়ে এক একজন মানুষকে সলভেন্ট করে দিবা। ইকোনমিক ভ্যালু, ইকোনমিক পাওয়ার জাকাতের এত বেশি, একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয়। সুদ যেভাবে একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পৃথিবীতে ক্যাপিটাল ইকোনমি আমরা দেখেছি, আমরা মিক্স ইকোনমি দেখেছি। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি বাংলাদেশের মাথাপিছু আয় 2882 মার্কিন ডলার। এটা শুভঙ্করের ফাঁকি। তুমি আমি 2882 মার্কিন ডলার ভোগ করতে পারি না। এই হিসাবটা কেমনে করা হয় জানো? তোমার কাছে আছে 1 লাখ টাকা, আমি আছে হচ্ছে 10,000 টাকার মালিক। তো দুইজনের যোগ করা হইলো 1,10,000 টাকা, 2 দিয়ে ভাগ দেওয়া হইলো, আমাদের মাথাপিছু আয় 55,000 টাকা। তুমি চড়ো এসি গাড়িতে, আর আমার বেটা রিক্সায় চড়ার সময় হয় না, রিক্সায় চড়ার মতো মানে দিন পার করতে পারি না, আর আমাকে বলা হয় যে ঠিক আছে আমাদের মাথাপিছু আয় তো 56,000 টাকা। এই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা বুঝতে পারবা ইকোনমির মূল ইন্ডিকেটর হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট, ইনকাম ডিসপারশন মাপা হয়। আমাদের ইনকাম ডিসপারশন এত হাই, তুমি কল্পনা করতে পারবা না। পৃথিবীর অনেক দেশে 140-50তম আমরা ইনকাম ডিসপারশনের ক্ষেত্রে। মানে এত বেশি, 5% মানুষের কাছে এই দেশের, এই রাষ্ট্রের 80% সম্পদ জিম্মি। ব্যানবেজ বলছে এই কথা। 80% সম্পদ জিম্মি হয়ে আছে। এক এসালম গ্রুপ, এই চিটাগাঙেরই।